আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আর এই মুহূর্তে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। ফের পাহাড়ি পথে বড়সড় দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপুরে খাদে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। এখনো পর্যন্ত যেমনটা ঠিক খবর মিলছে যে অন্ততপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আহতর সংখ্যা কিন্তু একাধিক। জানা গিয়েছে যে শিলিগুড়ি থেকে একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল রংপুর দিকে এবং সেখানেই কিন্তু ঘটে এই দুর্ঘটনা। আপনারা সেই ছবি দেখছেন একেবারে 99 নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যে দুর্ঘটনা একেবারে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। খাদের মধ্যে কিন্তু পড়ে রয়েছে সেই যাত্রী বোঝাই বেসরকারি একটি বাসটি কিন্তু যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল এবং সেখানে রংপুর কাছে খাদের মধ্যে উল্টে যায় এই যাত্রী বোঝাই বাসটি। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। बस एम्बुलेंस गाड़ी बस एम्बुलेंस गाड़ी बस एम्बुलेंस गाड़ी দেখাচ্ছি আমরা সেই ছবি। আজ অ্যাম্বুলেন্স গাড়ি। বিকেল বেলাতেই যে ঘটনা ঘটেছে অত্যন্ত কিন্তু ভয়াবহ একটি দুর্ঘটনা। পাহাড়ি পথে কিন্তু সেই দুর্ঘটনার খবর আবারও মিলছে। গ্যাংটক থেকে বাসটি যাচ্ছিল, গ্যাংটকের দিকে বাসটি যাচ্ছিল শিলিগুড়ি থেকে এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। রংপুর কাছে খাদের মধ্যে যাত্রী বোঝাই বাস উল্টে যায়। ঠিক যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত রয়েছেন একাধিক। স্থানীয়দেরকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং তাদের উদ্ধার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। 99 নিউজ বাংলা পর্দায় আপনাদেরকে সেই দুর্ঘটনার ছবি দেখাচ্ছি আমরা এবং দেখতেই পাচ্ছেন যে কিভাবে খাদের মধ্যে সেই যাত্রী বোঝাই বাসটি পড়ে রয়েছে। শিলিগুড়ি থেকে বাসটি গ্যাংটকের দিকে যাচ্ছিল এবং সেখানেই কিন্তু বাসটি পড়ে যায়। বা যাত্রী বোঝাই বাস ছিল। 4 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর মিলেছে এবং সেই সংখ্যাটা বাড়তে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। আহত রয়েছে একাধিক, যাদেরকে উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে উদ্ধার কাজ এবং পুলিশ কিন্তু এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। একেবারে কিন্তু যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এই মুহূর্তে কিন্তু ওই পথে কিন্তু যান চলাচল বন্ধ রাখা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। बस एम्बुलेंस गाड़ी এবং এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু রয়েছে স্থানীয় উদ্ধার কাজে কিন্তু তারা হাত লাগিয়েছে এবং তাদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থাও কিন্তু করছে জেলা প্রশাসনের তরফ থেকে। যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আবারও কিন্তু একটা রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং এই সময় কিন্তু প্রচুর মানুষ এই গ্যাংটক দার্জিলিংয়ের উদ্দেশ্যে কিন্তু বেড়াতে যান এবং সেই রকমই কিন্তু পর্যটকরাও কিন্তু আজকে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকেই যাচ্ছিল। কিন্তু তার মাঝেই বিপত্তি ঘটে গেল রংপুরে। যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস উল্টে গেল খাদে এবং কিভাবে বাসটি উল্টে গেল, নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কোনো যান্ত্রিক গোলযোগ, সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক, যাদেরকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। 99 নিউজ বাংলার পর্দায় আপনারা রংপুর সেই দুর্ঘটনার ছবি দেখছেন। बस एम्बुलेंस गाड़ी
আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ঘটনা রংপুরে দুর্ঘটনা এবং শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে যাত্রী বোঝাই বাস উল্টে গেল রংপুর কাছে খাদের মধ্যে 4 জনের এখনো পর্যন্ত মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং সেই খবরই কিন্তু মিলছে। আহত একাধিক, যাদেরকে কিন্তু কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় কিন্তু ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত রয়েছে ওই পথে যান চলাচল। এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।